আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু জানতে হবে ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আসি আলোচনার দিকে। বর্তমান সময়ের বন্যা পরিস্থিতি, মানুষের আহাজারি, খাদ্য পানীয় সংকট, এ বিষয়ে আমরা একটা হাদিস শুনবো ইনশাআল্লাহ। দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ, কিন্তু আমি কি তাতে অংশ নিতে পেরেছি, অংশ নিতে পারলাম, সেটাই বিষয়। হাদিসে কুদসিটি অন্তর কাঁপিয়ে দেই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু মানুষদেরকে বলবেন, হে আদম সন্তান, আমি তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। বান্দা বলবে, হে আমার রব, আমি কি করে তোমাকে খাওয়াতে পারি, তুমি তো সারা জাহানের রব। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা তোমার কাছে আহার চেয়েছিল, তুমি তাকে খেতে দাওনি? যদি তুমি তাকে আহার করাতে, তাহলে তা অবশ্যই আমার কাছে পেতে। হে আদম সন্তান, আমি তোমার কাছে পানিও চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। সে বান্দা বলবে, হে আমার রব, আমি কি করে তোমাকে পান করাবো, অথচ তুমি সারা জাহানের পালনকর্তা। তিনি আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পান করাওনি। যদি তুমি তাকে পান করাতে, তবে আমার কাছে পেয়ে যেতে। হাদিসটি সহিহ মুসলিম 6450 নম্বর হাদিস। হাদিসের অংশ বিশেষ আমরা আজকে জানলাম। হাদিস দ্বারা বোঝা যায় মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। যারা খাবারের জন্য, পানির জন্য আহাজারি করতেছে বন্যা কবলিত এলাকায় সহ সর্বসময়ে, মহান রব্বুল আলামিন আমাদেরকে কল্যাণকার কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।